This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিজিটাল যুদ্ধে এবার দেখা যাবে তৃণমূল আর বিজেপিকে। তার কারণ তৃণমূল আগে যে ক্ষেত্র তৈরি করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম, এবার আবার পাল্টা রাজ্য বিজেপিও ঠিক কি করছে। ২৬-এর ভোটে তৃণমূলের সঙ্গে ডিজিটাল যুদ্ধে বিজেপির কৌশল এখানে কি? তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, তার ধাঁচে যুবা যোদ্ধা গেরুয়া ব্রিগেডের। যুব সমাজকে বেশি করে পাশে পেতে সপ্তাহ দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচির সূচনা করেছিল তৃণমূল। নাম দেওয়া হয় সেটার আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আর এরপরে গতকাল নতুন কর্মসূচির ঘোষণা করলো পদ্মশিবির, যার নেতৃত্ব দেবেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, তরুণ বিধায়ক অনুপ সাহা। তাদের নেতৃত্বে বিজেপির এই ডিজিটাল প্ল্যাটফর্ম এগোবে, যেখানে তৃণমূল কংগ্রেস আগে ডিজিটাল যোদ্ধাদের নামিয়েছে, আর এবার গেরুয়া শিবিরের নমো যুব যোদ্ধা। গতকাল এর সূচনা করা হয়েছে। ডিজিটাল যুদ্ধে এবার তৃণমূল বিজেপি, আপনারা দেখছেন দুটো সেই প্ল্যাটফর্মের ইমেজ। একটা আপনাদের দেখাচ্ছি যখন উদ্বোধন হয়েছিল গতকাল বিজেপির নমযুব যোদ্ধার সেই ছবি, যেদিনকে আত্মপ্রকাশ করা হয় অর্থাৎ গতকাল। আর অপরদিকে তৃণমূলের যে ডিজিটাল যোদ্ধার যে ইমেজ, সেটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। অর্থাৎ ২৬-এর নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্মে দুই দলই সক্রিয় থাকবে চরমভাবে। সবার আগে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে যুব সমাজের চাকরি চুরি হয়ে যাচ্ছে, শিল্প নেই, বিনিয়োগ নেই, চারিদিকে শুধু ওই ভাতা আর ওই মদে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার যে অপচেষ্টা চলছে, সেখান থেকে আমাদেরকে যুব সমাজকে বেরোতে হবে। এবং সেজন্য যুব সমাজ একত্রিত হয়ে নম যুব ওয়ারিয়ার্স তার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এক বৃহৎ কর্মযজ্ঞে ঝাঁপাচ্ছে। এবং এই বৃহৎ কর্মযজ্ঞ শুধুমাত্র একটি রাজনৈতিক ইলেকশন শুধু নয়, এটা পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে, পশ্চিমবঙ্গের আগামী যে প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, নতুন শিল্প বিনিয়োগ সেই পরিবেশ তো সৃষ্টি করতে হবে যাতে আমাদের ছেলে মেয়েদেরকে পরিযায়ী না হতে হয়। তো বিজেপি তো নর্মাল বক্তব্যের মধ্যেই বাংলার কোনো ছোঁয়া নেই। এখন এরা আবার বাংলাকে বাঁচানোর কথা বলে কি যুব যোদ্ধা না কি তৈরি করেছে। আরে বিজেপির হয়ে যুব যোদ্ধা কারা? বাংলার যুবারা কি বিজেপির হয়ে যোদ্ধা না? বিজেপিকে যুব যোদ্ধাও ধার নিতে হচ্ছে বিহার থেকে, ইউপি থেকে। বিজেপির যে টেকনিক্যাল টিমে যারা কাজ করে তারাও সব বিহার ইউপির লোক, এখানে বসে কাজ করছে। বিজেপির হয়ে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করে তারাও সব বাইরের স্টেটে বসে রয়েছে, বাইরের স্টেট থেকে বসে কাজ করছে। যে পার্টিটা সবটাই বাইরে থেকে নিয়ে অন্যের থেকে নিয়ে চালাচ্ছে, তারা তৃণমূল কংগ্রেস বাংলার পার্টি বাঙালি পার্টির সাথে কি করে লড়তে পারে? মঙ্গলবার থেকে বিএলওরা এসআইআর এর জন্য বাড়ি বাড়ি যাবেন, আর তার আগে রাজনীতির জমিতে একের পর এক লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে। এবার পথে নেমেছে সিপিএম এই এসআইআর ইস্যুতে। রাজ্য জুড়ে ভোটাধিকার রক্ষা অভিযান শুরু করলো সিপিএম। এসআইআর নিয়ে ভোটারদের সহযোগিতায় ক্যাম্প করছে বামেরা। সিপিএম শুরু করেছে ভোটার অধিকার রক্ষা কেন্দ্র, এবং সেই ভোটার অধিকার রক্ষা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে সুজন চক্রবর্তী তিনি নিজে রয়েছেন, এবং যাদবপুরে বিধানসভার মানুষ তারা কিন্তু আসছেন এবং এই ভোটার অধিকার রক্ষা কেন্দ্রে তারা পার্টিসিপেট করছেন। মূলত 2002-র যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় তাদের নাম রয়েছে কিনা সেটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন, এবং মানুষকে সাহায্য করার জন্যই কিন্তু এই ভোটার অধিকার রক্ষা কেন্দ্র, তেমনটাই কিন্তু সিপিএম নেতৃত্ব জানাচ্ছে। সন্ধ্যা এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে ভুগছে, সেখানেই কি ভোটার অধিকার রক্ষা কেন্দ্র তাদের কাছে একটা বার্তা যে আমরা আছি, আপনার নাম বাদ দিতে দেবো না? দেখুন, ভোটার লিস্টের রিভিশন তো বরাবরই হয়, সামারি রিভিশন হয়, ইন্টেন্সিভ রিভিশন হয়, বরাবরই হয়। এখানে একটু বাড়াবাড়ি করছে, করে মানুষকে বিপদে ফেলছে। সেই কারণে খুব স্বাভাবিক কারণেই সাহায্য করবার জন্য আমরা 2002-2025 ভোটার লিস্টে বসেছি। কার নাম আছে, কার নাম নেই, কি অসুবিধা হচ্ছে, কি অসুবিধা ঠেকানো হবে, কিভাবে ঠেকানো হবে, এই প্ল্যানিং করার জন্যই আমাদের রোজ এই ক্যাম্পটা চলছে।